তোর আগরিয়ার ফিরিসে যাহাই বলো না, মেশক থেকে অনেক দামি নবীর পচিনা। হায় হায় আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশক থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধে সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। ফুরকানিহিল হামিদ। সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شانك حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, এলাকার মুরব্বীরা যারা কবরে আছে, আল্লাহ গোরস্থানে যতগুলি মানুষ শোয়া সকলকে জান্নাতের মেহমান বানাও। সারা বিশ্বের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, এই মাহফিলের কমিটি, মুসল্লি, শ্রোতা, আল্লাহ যারা যেখান থেকে আসছে আসবে প্রত্যেককেই তোমার ওলি আল্লাহর মাকাম দান করো রব্বুল আলামিন। আল্লাহ, যে দৃশ্য দেখলাম আল্লাহ, সকলকে তুমি নমনীয় বানিয়ে দাও আল্লাহ। সকলের প্রতি সকলের আল্লাহ ভালোবাসা তৈরি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, কোনো রকমের কোনো ক্ষতি যেন না হয় সেই ব্যবস্থাটা তোমার কুদরতি দরবারে ছেড়ে দিলাম। তুমি জামিন আর জিম্মাদার হয়ে যাও। তোমার হাবিবুল্লাহ রুসিলায়, পাক পাঞ্জাতনের রুসিলায়, সুহাদায়ে কারবালাদের রুসিলায়, গৌসে পাকের রুসিলায়, কমিটি এবং এই এলাকার জনগণ যারা আছে, সুন্নি ভাই বোনেরা যারা আছে, সকলকে আল্লাহ তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। এই মাহফিল শেষ পর্যন্ত তোমার কুদরতি হাতে সুপুর্দ করে গেলাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনছি আপনাদের এই সমস্ত এলাকার এই ব্যাপারগুলো আর কি, তো কখনো দেখি নাই। তা আজকে বাস্তবে দেখলাম। আল্লাহ রহম করুক, কারণ আসলে এটা ভালো জিনিস না, এটা ভালো জিনিস না। কখনো মারামারি করে শান্তি হয় না, এটা কেবল সত্য কথা। তো সবার প্রতি সবার ভালোবাসা আল্লাহ তৈরি করে দেখ, কোনো ক্ষতি কারো না হোক। হাজার হাজার মানুষ দেখলাম জমা হয়ে গেছে, মাহফিলের জন্য তো রিক্স হয়ে গেছে। মাহফিলের লোক কেমন আসে না আসে, কেন বুঝি তো, বুঝবো না কেন, কারণ দল বিদল আছে তো, এই জন্য সমস্যা। তা যাই হোক, আলোচনা দীর্ঘক্ষণ করবো না আমি। মোটামুটি এই এলাকা মনে আমি কমই আসছি না, এলাকা বেশি আসি নাই আমি। রিচি পর্যন্ত আসছি আমি। রিচি কোন দিকে? আর একটু ওদিকে। আচ্ছা, যাই হোক, শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য এই একটা ব্যতিক্রম পরিবেশ হয়ে গেল। যে কোনো কারণে পূর্ব করাব ও চৌধুরীহাটি ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুন্নি তরুণ সংগ্রহ, মাশাআল্লাহ চমৎকার একটা সংঘের নাম দেওয়া হয়েছে। যেই মাযহাব বিরোধী এখন কিছু আলেম নামের জালেম পয়দা হয়ে গেছে। দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম সাহেব, সুপার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা, উদ্বোধক ছিলেন আমার পীরতুল্য ওস্তাদতুল্য আমাদের সিরাজনগর দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি। সহ সভাপতিগণ যারা, জনাব গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, জনাব তাজুল ইসলাম সাহেব, জনাব সাইফুর রহমান সাহেব সহ আমার পরে যিনি আলোচনা করবেন, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলহাজ হযরত মাওলানা মুফতি সুলাইমান খান রাব্বানী সাহেব ছিলেন। তিনিও সময়ের আমরা আটকা পড়ে গেছি, যার কারণে সময় মতো আসতে পারলাম না। আমরা 7টা 2 মিনিট না 3 মিনিটে আটকা পড়ছি ওখানে। তো যাই হোক, এরপরে আমার পরে যিনি আসতেছেন আমার অত্যন্ত আদরের আব্বাজি, সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজ মুফতি আমির হোসেন রায়পুরী সাহেব। ইতিমধ্যেই আমার আব্বা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করতেছেন। আরও আছেন মুফতি আসাদুজ্জামান নূর সাহেব, আরও আছেন আহ্বায়ক পরিচালক কে এম কামরুল ইসলাম হেলাল, আমার আব্বাজি উপস্থিত। অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ছোট বাবুগুলা আওয়াজ ভালোই দিছে। আমার বাবারা, আর ভূমিকার মধ্যে সময় নয়,
আমরা আলোচনার মধ্যে ঢুকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন অল্প সময় বেশি কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। একটা কথা মনে রাখতে হবে বাবা, মাহফিলের বয়স দেখলাম দ্বিতীয় বাৎসরিক, মানে 2 বছর, ঠিক কি না? গত বছর শুরু হয়েছে, এই বছর দ্বিতীয়তম সুন্নি মহাসম্মেলন হলো। সুন্নি মহাসম্মেলন এইটা কারা দেয়? আর ওয়াজ মাহফিল তো হইতেছে। আমাদের সুন্নি সম্মেলন কেন আমরা দেই? এই সুন্নি মহাসম্মেলন মানে হলো এই মাহফিলটায় আমার আল্লাহর ইবাদতের কথার পাশাপাশি আমার নূরের নবীর মহব্বতের কথা, ভালোবাসার কথা বেশি হবে, ঠিক কি না? আমার বাবারা, এখন রসুলের প্রেমের কথা যদি এই মাহফিলে হয়, আল্লাহর ইবাদতের কথার পাশাপাশি যদি আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের মহব্বতের কথা যদি কোরআন থেকে হাদিস থেকে আমরা শুনতে পারি, বলতে পারি, তাইলে এইটা উম্মতে মুহাম্মাদি খুশি হবে না বেজার হবে? সত্য করে কোন খুশি না বেজার? বাবা, আমি মাহফিলে এই কথাটা বর্তমানে একটু বেশি বেশি বলি, বর্তমানে একটু বেশি বেশি বলি। সেই কথাটা হলো, বাবাই যদি চেয়ারম্যান হয়, ছেলে মেয়েরা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এইটাই তো সত্য মনে হয় না? কিন্তু বাবাই চেয়ারম্যান হয়েছে, ছেলে খুশি না, বুঝা যাবে এটা জাতের ছেলে না। কথা ঠিক কিনা? বাবাই চেয়ারম্যান, বাবাই মেম্বার, বাবাই উপজেলা চেয়ারম্যান, কিন্তু ছেলে খুশি হইতে পারে নাই, এই ছেলেটা কিন্তু জাতের ছেলে হয় নাই। আব্বা জানলা রে, বাবা জানলা রে, নবীর উম্মতেরা যদি নবীর আলোচনা কোরআন থেকে হাদিস থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নবীর আশিকেরা শুনতে পায়, উম্মতেরা শুনতে পায়, নবীর প্রশংসায় উম্মত খুশি হবে না বেজার হবে? খুশি হবে, এটাই তো সত্য কথা। যদি রসুলের আলোচনায় কোরআন হাদিসের আলোকে রসুলের আলোচনা শুনলে উম্মত খুশি না হয়, উম্মতের বেজার লাগে, ভালো লাগে না, তাইলে বুঝতে হবে এই উম্মত জাতের উম্মত না। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমি বানায়া বলতেছি না, এটা কোরআন হাদিসের ফয়সালা। কারণ রসুলের আলোচনা কোরআন থেকে হবে, এইটা উম্মতের ভাল লাগবে না, তাইলে সে তো মুনাফিক। কথা ঠিক কিনা? রসুলের আলোচনা হাদিস থেকে হবে, এইটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষের ভাল লাগবে না, তাইলে বোঝা যাবে এইটা আসলে ইমানদার হয় নাই, ঠিক কিনা? সেইটার প্রমাণ আল্লাহর কোরআন থেকে আমি দিচ্ছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারার 16 পৃষ্ঠার সূরা হুজুরাতের 14 নম্বর 15 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আমার আল্লাহ ওয়াজ করলেন, দুনিয়ার মানুষরে, আমার হাবিবের নুরানি কদম মোবারকে একদল এই কথা বলতেছে কেন বাবা? কথা বলতেছো কেন তোমরা? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে একদল লেবাসদারি মানুষ। কি মানুষ? লেবাসদারি, বুঝছেন নি? মানে সুরতরা আমাগো মুসলমানের সুরত। কিসের সুরত? মুসলমানের সুরত। যদি একটা হিন্দু ভাইও পাঞ্জাবিটা পইরা টুপি মাথায় দিয়া দাড়িটা রাখে, কিন্তু মুসলমান না, যারা তারে চিনে না সালাম দিতে কোনো ভুল করবে না, ঠিক কিনা? অথচ লোকটা হিন্দু, ঈমান নাই, পাঞ্জাবি পরার কারণে, দাড়ি রাখার কারণে, টুপিটা পরার কারণে ওই হিন্দু ভাইটার অনেক মানুষ সালাম দিবে। কারণ দাড়িটা হলো মুসলমানের, টুপিটা হলো মুসলমানের ইমানদারের, পাঞ্জাবিটা মুসলমানের ইমানদারের।
এই জন্য এই লেবাসটা ধরলে মানুষ একটু তাড়াতাড়ি বিশ্বাস করে। তা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারকে, নূরানি কদম মুবারকে একদল সুরত ধরা মানুষ আসছে। সুরত ধরা মানুষ আইসা কয়, নবী গো, নবী গো, নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ইমানদার, আমরা ইমান এনেছি। লেবাসটা ধরছে একবারে মুসলমানের, লেবাসটা ধইরা হাবিবের নূরানি কদম মুবারক আইসা কয়, নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ইমানদার। এখন মাওলানা রফিকুল ইসলাম যদি ফতোয়া দেয় এরা মুমিন না, তাইলে তো মানুষ রাগ করব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফতোয়া দেয় তোরা মুমিন না, এরা মাইন্ড করতে পারে। এই জন্য আমার আল্লাহ নিজেই কোরআনুল কারিমে এই আগের শব্দের পরের শব্দে বলতেছেন, বন্ধু আমি আল্লাহ ফতোয়া দিলাম, কুল্লাম তুমিনু, এরা মুমিন না। ফতোয়া কে দিল? আল্লাহ। কোরআনের ফতোয়া কার? আল্লাহ। কোরআনের ওয়াজ কি কোনো আলেমের? না। আজকের যিনি উদ্বোধক আমার হুজুর কাবলার ওয়াজ কোরআনের ওয়াজ। কোরআনের ওয়াজ কি আমার রফিকুল ইসলাম সাহেব সভাপতি সাহেবের ওয়াজ? কোরআনের ওয়াজ কি উপজেলার চেয়ারম্যানের ওয়াজ? কোরআনের ওয়াজ কি চেয়ারম্যান সাহেবের ওয়াজ? কোরআনের ওয়াজ কার ওয়াজ? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। আমার আল্লাহ বলতেছেন, আপনার সামনে যারা আয়েশা বলল ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমি আল্লাহ ফতোয়া দিলাম কুল্লাম তুমিনু, এরা ঈমানদার না, এরা ঈমানদার হইতে পারে নাই, বরঞ্চ এতটুকু বলতে পারে, ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা আনুগত্য স্বীকার করছি, মানে মুসলমানের সুরতরা ধরছি আর কি। আমরা মুসলমান হইতে যে সুরতরা ধরা লাগে এই সুরতরা ধরছি। ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা একটা আনুগত্য প্রকাশ করছি আর কি, যে আমরা মুসলমানের সুরতরা দইরা বুঝাইতে চাইতেছি আমরা মুসলমান ইমানদার। কিন্তু এই আয়াত একটা জিনিস আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, যে আমাদের মুরব্বীরা যে আমাদেরকে বলে গেছেন ইমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস, আজকে কোরআনের এই আয়াত দিয়ে প্রমাণ। সেটা আজকে এই আয়াত দ্বারা প্রমাণ, মুসলমানের সুরতরা একটা জিনিস আর ইমান হইল আর এক জিনিস। আমার আল্লাহ কয়, এটা তাড়াতাড়ি আপনারা যদি আসেন ভালো হবে, কারণ আমার তো আজকে লম্বা সময় না, লম্বা সময় না। এই জন্য যারা যেখানে আছেন যদি একটু তাড়াতাড়ি চলে আসেন। আর যেই দৃশ্য দেখছি আমি অনুরোধ করব উভয় দলরে, উভয় দলকে আমি অনুরোধ করব, বাবারা আমি আপনাদেরকে বাবা বলে ডাকছি, বাবা এটা ভালো জিনিস না বাবা, আপনারা উভয় দল উভয় জায়গায় চলে যান, মাহফিলে চলে আসেন আপনারা, ইনশাল্লাহ দেখবেন রাস্তায় বাবারা, যে বাবারা দাঁড়িয়ে আছেন আপনারা বাবা চলে আসেন, সামনে চলে আসেন। আমার বাবারা গুরুত্বপূর্ণ ইমানের আলোচনা, কিন্তু শুনবেন কম, আমল করবেন বেশি বাবা। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের সামনে একদল মানুষ আসার কথা আল্লাহ বললেন, লেবাসটা মুসলমানের লেবাসটা ধইরা এই মানুষগুলি বলতেছেন, নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমানদার, ঈমান এনেছি। আমার আল্লাহ কুল্লাম তুমিনু, না এরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, হয়তো এতটুকু বলতে পারে যে আমরা আনুগত্য স্বীকার করেছি, মুসলমানের সুরতরা ধরেছি। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করে না। কে কইতাছে এই কথা? আল্লাহ। বাবা একটু কন না, কে কইতাছে? আল্লাহ। একবারে তো কইছি কোরআনের কথা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কইতাছে লেবাসটা মুসলমানের ধরছে ঠিক, কিন্তু এদের ভিতরে ঈমান ঢোকে নাই।
এখন ইমান কেমনে ঢুকবে? তাও মনে আপনি তো মনে হয় রফিকুল ইসলাম ইমান কেমনে ঢুকবে এইটা মাওলানা রফিকুল ইসলাম সাহেব বললে হয়তো আপনারা মানবে না, অলিউল্লাহ আশিকি বললে আপনারা মানবেন না, আমার আব্বাজি আমির হোসেন রায়পুরি বললে হয়তো আপনারা মানবেন না। এই জন্য আমার আল্লাহ বলে দিল কেমনে তোমরা ইমানদার হবে। ইমানদার কেমনে হওয়া যাবে এইটা আমি আল্লাহর বক্তৃতা শোনো। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তুতিউল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু এবং রাসূলের ইতাআত করবে। সুবহানাল্লাহ বলুন। বর্তমানে কিছু আলেম নামের জালেম ভাই বেরিয়েছে না? আমি গালিগালাজ করি না, কিন্তু আল্লাহর কোরআনের কথা তো গোপন করা যাবে না। কথা কোন রফিক ভাই, আল্লাহর কোরআনের কথা গোপন করা যাইব? যদি কোরআনের কথা কেউ গোপন করে তার কি ইমান থাকবো? থাকবে না। আমার অনেক আলেম নামের জালেমেরা আমার রাসূলের শান গোপন করে, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহর কোরআন আমার রাসূলের শান গোপন করার একদল মানুষ আছে, তারা কোরআন তেলাওয়াত করে এবং শোনে, কিন্তু হাবিবের শান তারা গোপন করে বলতে চায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজি কোরআন শরীফের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ আমার হাবিবের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই যে মুনাফিকরা বন্ধুরে না চিনার ভান করতেছে, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওই সমস্ত বেয়াদবগুলি নিজের সন্তান যেমন চিনে, নিজের সন্তান যেমন তারা চিনতে কোনো ভুল করে না, যেইটা আমার ছেলে এইটা আমার মেয়ে। মৌলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে আইসা ছোট্ট বাচ্চারা আইনাকে হুজুর দোয়া করে দেন, এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে। নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে ভুল করে না, আমার আল্লাহ কয় নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনে, আমার নবীরেও মুনাফিকরা নবী হিসাবে ওইভাবেই চিনে। মারহাবা কইবেন না? আল্লাহ বলতেছে যারা চিনে। আবু জাহেলের তার সঙ্গের লোকেরা জিগাইছিল গোপনে গোপনে, লিডার আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি? আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি? আবু জাহেল বাটপার, এত বড় বাটপার, এরপরে কইছে কথা তো সত্য। সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেলের তার লগের লোকেরা জিগাইলো, সাথের লোকেরা, এই লিডার আসলে আপনার ভাতিজার ব্যাপারে কি? এই ব্যাপারে আমরা জানতেছি, কথা তো সত্য, তা আপনি মানেন না কা? আমি মানলে ইজ্জত বাঁচে না। হ্যাঁ বলে ইজ্জত বাঁচে না। নাউজুবিল্লাহ জোরে কন। ওই আবু জাহেল ইয়াসিন সূরা দেখেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা একটা এই কথাটা যদি মনে রাখতে পারেন, এখন যেটা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো, এইটা মনে রাখতে পারলেই আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা সার্থক হবে। এখন যেটা বলবো, আবু জাহেল কইল আমার ভাতিজার আমি চিনছি, আসলে সে নবী, তা মানেন না কা? তা মান বুঝে ইয়াসিন সূরার 2য় পৃষ্ঠায় কথাটা কার আজকে বলতেছে? কারা? কাফেরের কথা বলতেছে আজকে সূরত ধরা মুসলমানেরা। এই কাফের বেঈমানটাই বলতেছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নাউজুবিল্লাহ কান। এই বাটপার আবু জাহেল তার সঙ্গের লোকেরা কয় এই ওনারে নবী মানমু, হাবিবের নবী মানমু কেমনে? উনি তো সবকিছু আমাদের মতোই। নাউজুবিল্লাহ জোরে কন। অথচ আমি এই করোনার মধ্যে গজল লিখেছি, আতর আগরিয়ার ফেরেশে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। হায় হায় আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে
নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী বলো সুগন্ধে সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার। দেখেন আবু জাহেল কইছে নবী আমার মতো, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানদারের সিদ্ধান্ত দেখেন আর কাফেরের কথা শুনুন। আজকে কাফের যেই কথা বলছে আমার রাসূলের ব্যাপারে ওই কথা এই সুরত ধরা মুসলমানরা কয়, কথা কন, ইমানদাররা কয় না। যেমন আমরা ইমানদারের পার্টি, কোরআন দ্বারা প্রমাণিত যারা মিলাদ সালাম দরুদ সালাম পড়বে তারা হলো ইমানদার। ইমানদাররা হাবিবকে কখনো নিজের মতো জানে না, কারণ কোরআনের একটা জায়গায়ও নাই রাসূল আমার মতো। সুবহানাল্লাহ। বলে যারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরা আয়াতের অর্থ বোঝে নাই। কথা বলেন না কেন? কি বোঝে নাই? কি বোঝে নাই? কি যে বোঝে নাই এই বোঝে নাই। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কিয়ামত পর্যন্ত প্রশ্নের উত্তর চাই সকল বাতিলদের কাছে। আমি গালিগালাজ করব না, কিয়ামত পর্যন্ত আমি উত্তর চাই। এই আয়াতটা কি কোনো ইমানদারের শানে না কাফেরের শানে, কাফেরের বিরুদ্ধে? রাসূলকে আমার মতো জেনেছেন, এটা কি ইমানদারের কথা না কাফেরের কথা? ইয়াসিন সূরা প্রমাণ। দেখুন এই কথা কে বলেছে? বরং আবু বকর রাসূলকে মেয়ের জামাই বানাইলেন। রফিকুল ভাই বড় আলেম, আমার হুজুর কাবলা চলে গেছেন, বড় আলেম, অনেক বড় হুজুর কাবলাকে, যাকে আপনার উদ্বোধক বানিয়েছেন। হুজুর কাবলাকে চিনেন নি আপনারা? বাংলাদেশের 10 জন লাগবে না মনে হয়, বড় আলেম 5 জনের মধ্যে হুজুর একজন হবেন সারা বাংলার। একাল ওয়াহাবি সুন্নি মিল্লা, ওয়াহাবি সুন্নি মিল্লা বড় আলেম যত আছে তার মানে আমার মনে হয় 5 জনের মধ্যে হুজুর একজন। এত বড় আলেম হুজুরে। কোথায় এই হুজুর কি যেন কথাটা, ও কি যেন কথাটা বলতেছে, ক্বালু মা, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ের জামাই বানাইলেন। ইমানদারের আকীদা দেখুন। আর বেঈমানের আকীদা কথা তো কইলাম, বেঈমান কয় নবী আমার মতন। ইমানদারের আকীদা আবু বকর নবীরে জামাই বানাইলো, আমার শ্বশুর আমারে জামাই বলবে, এটা কি দোষের? রফিক ভাই, আপনার শ্বশুর আপনাকে জামাই ডাকবে, এটা কি কোনো দোষের? বাবা, এটা কোনো দোষের না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি প্রশ্ন করে গেলাম আবু বকর কেন রাসূলকে জামাই বলল না? সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উত্তর চাই। আগামীকাল না, 1 মাস পর না, 1 বছর না, যতদিন আপনারা বাঁচেন, আপনাদের ওস্তাদরা বাঁচবে, আপনাদের সাঙ্গপাঙ্গরা বাঁচবে, আমি উত্তর চাই কেন আবু বকর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাই বানায়া জামাই বললো না কেন? সুবহানাল্লাহ। জামাই রে জামাই অসুবিধা কি? সারা বিশ্বের নিয়ম। আমরা যারা ইমানদাররা কদমবুচি করি, 5টা সহিহ হাদিস আমার কাছে জমা আছে। কদমবুচির যে 5টা হাদিস, তাও সহিহ, 5টা সহিহ হাদিস। কদম আজকে বেয়াদবে রাসূলেরা এই কদমবুচির বিরুদ্ধে পর্যন্ত তারা কথা বলে। এমন কোন জিনিস তো বাদ নাই। যেমন অনেক মসজিদে সালাতু সালাম পড়ি না আমরা, আজানের আগে কি পড়ি? সালাতু সালাম পড়ি। আরে কয় এরা আল্লাহর থেকে রাসূলের বড় বানায় লেছে, এরকম কথা কিন্তু কয় না? দেখেন আল্লাহু আকবারের আগে রাসূলের সালাম দেয়। মিয়া যদি তাই হয় তাহলে ফজরের নামাজ আগামীকালকের ফজর থেকে উল্টায়া পড়ন লাগবো। আগে ফরজ পড়তে হবে, পরে সুন্নত পড়তে হবে। এই কথা কন না কা? আমাকে ঢাকায় আমরা ফজরের সুন্নত আগে পড়ি, আগে রাসূলের স্মরণ করি, এরপরে আল্লাহরে স্মরণ করি। আমরা এখানে কি সেই মই না? আগে সুন্নত, এরপরে সুন্নত কি আল্লাহ না রাসূলের? জোহরের সুন্নত আগে না পড়ে, আগে রাসূলের পরে আল্লাহ। আসরও আগে আল্লাহ, আগে রাসূল, এরপরে আল্লাহ। মাগরিবে আগে আল্লাহ,
এরপরে আমার রসুল, কথা কয় না ঠিক কি না? সেটা আবার অন্য হিকমত, সেই হিকমতের কথা আজকে আর বলতে গেলাম না। এরপরে এশারের নামাজও আগে রসুল, এরপরে আল্লাহ, কথা কয় না? এখন বলবেন হুজুর সালাতুস সালামের দলিল আসেনি, দলিলটাও দিয়ে যাই। তিবরানি শরীফ সহি একটা হাদিসের কিতাব, তিবরানি শরীফের 8910 নম্বর হাদিস। মারহাবা কইবেন না? সালাতুস সালাম আপনি দেন না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলিল যে আছে সেটা শোনা যায়। তিবরানি শরীফের 8910 নম্বর হাদিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার আগে আগে আমার রাসূলের স্মরণ করতেন, দুরূদ সালাম পড়তেন, এরপর আল্লাহু আকবার বলতেন। হাদিস নাম্বার কইয়া গেলাম, খুঁজা লইয়েন। বলে হুজুর পড়তারি না, এই পড়তারেন না দেখি তো বেজালটা লাগছে, খালি ওস্তাদের কথা শুনিয়া ফতুয়া দেন, কথা ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদেরকে গালিগালাজ করতে আসি নাই, কিন্তু এতটুকু বলে যাব, আপনাদের 100-র মধ্যে 90 জন আলেম আছেন, আপনারা নিজেরা কিতাব কম পড়েন, শুধু ওস্তাদ কি বললো সেইটাই শুনতেছেন। আমার বিশ্বাস আপনারা কিতাব পড়া শুরু করুন, অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। এই যে সুমার দলিল, সুমার ব্যাপারটা আমি জানি ম্যাক্সিমাম আলেম, আমার ওস্তাদ অমুক মুফতি, আমার ওস্তাদ অমুক মুহতামিম, আমার ওস্তাদ এত বড় একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি চুমাকে বেদাত বলেছেন, এটা কি আর উনি না জানিয়া বলেছেন? হ্যাঁ মিয়া, তাফসিরে জালালাইন কওমিতেও পড়ায়, আলিয়ায়ও পড়ায়। ওই তাফসিরে জালালাইনের মূল কফির ভিতরে সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই সুমার দলিল। মারহাবা বলেন। অথচ গোপন করতেছেন, সেই গোপনের কথাই বলতেছিলাম। একটু আগে জিজ্ঞাসিলাম সভাপতি সাহেবরে যে কোরআনের কথাকে গোপন করব না প্রকাশ করব, তার আগে সেইটা বলতে 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 আবার আসছিলাম যে আবু জাহেল মার্কা মানুষ যারা, কাফের মার্কা মানুষ যারা, এরাই বলেছে কলুমা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আমার ভাইরা বন্ধুরা, আবার এই আয়াত দ্বারা যাতে নবীকে কেউ আমাদের মতো না বানায়, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূর মনে হয় অথবা সূরাতুল মুমিনুনের সম্ভবত 34 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কারণ রসুলকে যেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া যেন রসুলকে আমার মতো না বানাইতে চায়। কিন্তু কেন আল্লাহ বললেন হাবিব আপনি বলেন সূরাত মুবারকে আমি তোমাদের মতো, এই আয়াতেই রসুলকে আমাদের মতো আল্লাহ বানাইতে দিবেন না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কারণ ইউহা ইলাইয়া, এই আয়াতের মধ্যেই ইউহা ইলাইয়া, রফিক ভাইয়ের কাছে ওহি কোনোদিন আসে নাই, আমির হোসেন রায়পুরের কাছে কোনোদিন ওহি আসে নাই, ওমিয়া উলিউল্লাহ আশিকির কাছে কোনোদিন ওহি আসে নাই। কারণ আমার আল্লাহ তো জানেন, আমার আল্লাহ তো গায়েবের মালিক, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক, ওই আল্লাহ তো জানেন। এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া আমার বন্ধুরে একদল আলেম নামের জালেম আমার বন্ধুরে তাদের মতো বানাইতে চাবে। এই জন্য এই আয়াতেই আমি বলে দেব ইউহা ইলাইয়া, বন্ধুর কাছে ওহি আসে, আমি ওহি পাঠাই। কোনো সাধারণ মানুষের কাছে ওহি আসে না, ওহি আসে একমাত্র রসুলের কাছে। কথা কন ঠিক কি না? ওহি আসে রসুলের কাছে। হেরাদি কয় নবী বলে হেগমত, নাউজুবিল্লাহ কন। আরে পাগলের দল, কেন আল্লাহ বললেন সেইটার জবাব 10 পারায়। কয় পারায়? 10 পারায় জবাব। 10 পারা হাফিজি কোরআন শরীফ, নজরে নাই পাইতে একটু কষ্ট হবে, যেন হাফিজির কথা কই। হাফিজি কোরআন শরীফের 10 পারার 10 পৃষ্ঠায় সূরার নাম সূরা তাওবা। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কেন নবীকে বলেছি হাবিব আপনি বলেন যে আমি আল্লাহ না, আল্লাহর পুত্র না, আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু ইউহা ইলাই, আমি আল্লাহর নবী। কারণ আমার কাছে ওহি আসে, ওহি কোনো সাধারণ মানুষের কাছে আসে না। এই জন্য আমি জানাইয়া দিলাম, দেখতে শুনতে দেখা গেছে আমাকে তোমাদের মতো। যেমন বাজারে আমি একবার এক মিলাদ মাহফিলে গেছি আশ্বিন মাসে, এখন তো আশ্বিন মাসে আন পাওয়া যায়। আশ্বিন মাসে ভাদ্র মাসে মিলাদ পড়ার জন্য গেছি। সুকেশের মধ্যে দেখতেছি একটা সুন্দর পাকা আম, একবার চমৎকার পাকা। তা আমি কই যাক অদিনে আম দিয়া দুধ দিয়া খামো।
কারণ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে হলে আম দিয়া দুধ দিয়া খায়, ভাদ্র আর আশ্বিন মাসে যেহেতু আম, এই খাওয়াটা একটা আলাদা টেস্ট হবে। তাই আমি ডাইল দিয়াও ভাত তরকারি একটু কম খাইছি, যে দুধ দিয়া খামো, আম দিয়া খামো। তো এখন ওই আমও দেয় না, দুধও আনে না। তা আমি কইতাছি যে আমি জ্যৈষ্ঠ মাসে আম খাইছি, আর 3-4 মাস গেছে গা, এখন এই আমরা দেখে লোভ জমছে না। আমি কি বাবা একটা কথা কইলে মাইন্ড করবেন? কি হুজুর? আমি কি আম আনছেন? আমার লিগি টানছেন আম, এই আমারে খাওয়াইবেন, আম খাওয়াইবেন কে রে মিয়া? নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।